जोहार जय गराम। आजकेर जे भिडियोटा आमी किन्तु निये आसते चलेछि ओटा किन्तु करम परब। करम परबेर आमी आगेও भिडियो निये आसेछि, किन्तु এই ভিডিওটা কিন্তু করম পর্বের মধ্যে যে যাওয়া বিষয়টা আছে সেই যাওয়াটাকে কেন্দ্র করেই কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। পূর্ব মধ্য ভারতবর্ষের সমস্ত আদিম জাতি গোষ্ঠীর সব থাকতে কিন্তু বড় পরব এই করম পরব। সমগ্র ঝাড়খণ্ড প্রদেশের এবং পশ্চিম বাংলার পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা এবং উড়িষ্যা রাজ্যের বারিপাদা, কেওঝর, সম্বলপুর এবং ছত্তিশগড়ের রায়গঞ্জ এবং সুরাগঞ্জের অঞ্চলে এই কোল, কুর্মি, হো, মুন্ডা, ভূমিজ, ভিল, সর্দার প্রভৃতি কিন্তু জনগোষ্ঠীগুলো যে রয়েছে এদের 4 কোটি মানুষে কিন্তু এই পরবটাকে পালন করে থাকে। তাহলে এই যে জাতিগুলি কিন্তু মূল ভারতবাসী বটে এবং অনার্য সম্প্রদায়ভুক্ত, যারা কিন্তু কৃষি নির্ভরশীল হয়ে থাকে। এই করম পরব অ্যাকচুয়ালি কৃষি কেন্দ্রীভূত একটা উৎসব। কি করে ন, ভাইরা নিজের কর্ম করে আর বহিনরা কিন্তু এই করম পরব করে। ভাইদের দ্বারা কৃত যে কৃষি কর্ম যাতে ভালো ফসল হয় তার মঙ্গল কামনা করে বহিনরা। তাই আমরা বলি থাকি যে ভাইয়ের ধরম আর বহিনের করম। তাই এই করম হইল কুর্মি জাতির সাংস্কৃতিক দর্পণ। করম গীতগুলাতে কিন্তু কুর্মি জাতির অলিখিত ইতিহাস বর্ণনা করা আছে এবং কৃষিজাত যে সমস্ত ইতিহাস আছে কুর্মি জাতির সাথে জড়িত তাও কিন্তু এই গীতগুলার মধ্যে পাওয়া যায়। তাইলে কুর্মিরা বাস্তব এবং প্রকৃতির পূজারী। করম পরব হইল এটা কৃষিভিত্তিক পরব। তাই ভাদর মাসের যে শুক্লা একাদশী আছে সেই শুক্লা একাদশীতে কিন্তু এই করম পরবটা পালন করা হয়ে থাকে। আমরা জানি। এখন আসব সেই যাওয়ার বিষয় নিয়ে কথা বলবো। এই যাওয়ার বিষয় নিয়ে কথা বলতে গেলে প্রথমে কি দরকার ন, 7 থাকতে 9 ধরনের বীজ। 7 থাকতে 9 ধরনের বীজ, অর্থাৎ বীজোড় বীজ দরকার। যেমন ধান, যেমন মুগ, ভুট্টা, বিরহি, কলাই, এই ধরনের বীজোড় বীজ কি করতে হবে, একটা বাঁশের ডালি নিতে হবে, তার মধ্যে বালি ভরি ওই বীজগুলাকে বুনি দিতে হবে। ওই বীজগুলাতে বুনি দিতে হবে এবং নদী, পুকুরে বা কোনো জলাশয়ের ধারে যাই করি ওই কুমারী মেয়েরা স্নান করি ওই করমটাকে, ওই যাওয়াটাকে কিন্তু উঠায়। তাইলে করম পার্বতীরা প্রতিদিন এরকম করমের ডালিকে মাঝখানে রাখি ওরা সারিবদ্ধভাবে ওরা কিন্তু কি করে নাচে গানে ওরা কিন্তু মাতে। ওরা কিন্তু মাতে। 9 দিন এই উৎসবটা কিন্তু পালন করার পর দ্বাদশীর দিনে ইহার কিন্তু বিসর্জন হই, এই যাওয়ার বিসর্জন হই। এটা বলা সঙ্গত যে শুধু যে কুমারী মেয়েরাই এটা করে তা নাই, বিবাহিত মেয়েরাও কিন্তু এই করম পরব করতে পারে। আর বলি রাখি, ওই যে ডালির মধ্যে যে আমরা বালি ভরেছিলি, যে বীজ আমরা বুনেছিলি, ওই বীজ কি হই, ওই বীজ অঙ্কুরিত হই। ওই বীজ অঙ্কুরিত যে হই, অঙ্কুরিত বীজটাকেই কিন্তু আমরা যাওয়া বলি। আর ওই যাওয়াগুলাকে কি করি আমরা প্রতিদিন স্নান করি, শুদ্ধভাবে আমরা
কি করি, মাঝখানে রাখি, সারিবদ্ধভাবে কুমারী মেয়েরা নাচে এবং গানে যারা যাওয়ার গীত করে, যার মধ্যে ফুটে ওঠে কুর্মী জাতির অলিখিত ইতিহাস। ওই যে যাওয়াটা, ওই যাওয়াটাকে আমরা কিন্তু কি করি, নিজের নিজের সন্তানদের যেরকম যত্ন করি সেই রকম যত্ন করি, ওকে লালন এবং পালন করি, যার ফলে কিন্তু লোকায় উঠে ওই অঙ্কুরিত যে বীজ, যে অঙ্কুর হয়, সেই গাছগুলা, অঙ্কুরিত গাছগুলা লোকায় উঠে এবং যাতে ওই যাওয়া গাছগুলা, অঙ্কুরিত যে বীজ, সেটা যাতে ভালো থাকে, যাতে পোকামাকড় নাই লাগে, তার জন্যে আমরা কিন্তু হলুদ জলকে ছিটাই দিই, যাতে কোনো ধরনের পোকামাকড় ওকে নাই আক্রমণ করতে পারে। সেই জন্যে আমরা জানি এই কুর্মীরা, ওদের কিন্তু এটা বড় পরব এবং সমাজে যাওয়া হিসাবে করে থাকি, সেইটুকুই কিন্তু আপনাদের সামনে উপস্থাপিত করলাম। যাহার জয় গরাম, ভালো থাকবেন। করম পরবের জানাই আগাম শুভেচ্ছা আর অভিনন্দন।